মাছ করবো। দেখো দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখছো কাতলা মাছের পেটি এই যে ভাজা হচ্ছে। তো আমি দেখিয়ে দেবো কী কী রেসিপি দিলাম। দেখো কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখো তুলে নিচ্ছি। এরকম আমি কাতলা মাছটা ভেজে নিলাম। তো এবার কী কী রেসিপি দেবো আমি দেখিয়ে দেবো। এখন আমি এই মাছটা ভাজা অবধি থাক, আমি দেখিয়ে দিচ্ছি। কাতলা মাছের ইয়েতে কী দিচ্ছি, দই মাছ করার জন্য একটু পেঁয়াজ ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা রসুন, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, আদা বাটা, গোটা শুকনো লঙ্কা। আর এই দেখো দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি মাছগুলো ভেজে। দেখছো মাছগুলো ভাজা আছে। তো পুরো রেসিপিটা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। এগুলো দেবো। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা হবে। এটার সঙ্গে দেবো আমি একটুখানি কাশ্মীরি চিলি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা অল্প করে দেবো, একটু সামান্য হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য, আচ্ছা নুন দিয়ে দিলাম স্বাদ মতন। ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা আমি একটু জলে গুলে নেব, নিয়ে ওটাকে আমি দেব। দেখো এটা দিয়ে দিলাম। তো দই মাছে খুব তেল খায় না, খুব অল্প তেল দিয়েছি। তো এটা ভাজা হোক বন্ধুরা। ভাজা হলে আমি গোটা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা একটুখানি চিনি আমি পরে দেবো, এখন দেবো না। তো চিনি একটু দিয়ে দিই আমি 1 চামচ, এর মধ্যে কালারটা খুব ভালো হবে। দিয়ে দিয়েছি। টমেটো দেবো না, যেহেতু দই মাছ করছি। টমেটো থেকে দইটা ফেটে যাবে। সব দেখো আমি দইটাও দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি তাড়াতাড়ি করে এটাকে নাড়তে হবে, নাহলে কেটে যাবে। দেখো তাড়াতাড়ি করে নাড়ছি কেটে যাওয়ার ভয়েতে। দই ফাটবে না এমন করে রান্না করতে হবে, দইটা ফাটবে না, নাহলে দইটা ফেটে যায় অনেকে, তাতে খেতে স্বাদ আসে না। দেখো বন্ধুরা দইয়ের মতন আছে, দই একেবারে ফাটেনি। যত আমি ভালো নাড়বো তত হচ্ছে কি তোমার দইটা আর ফাটবে না। দেখছো বন্ধুরা দিয়ে দিলাম দইটা জল, দইয়ের জলটা দিয়ে দিলাম। তো ঘরে পাতা দই, কেনা দই দিয়েও করতে পারো, আবার ঘরের দই দিয়েও করতে পারো। তো দিয়ে দেবো এবার। দেখো মাছ কটা দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি মাছগুলো। মাছ কটা একটু হালকা ভাজতে, খুব ভাজতে নেই মাছগুলো। দেখো বন্ধুরা এবার এটা ফুটে যাবে, গেলে আমি স্বাদ মতন মিষ্টি, স্বাদ মতন নুন চেখে আমি দিয়ে দেবো।
ঠিক আছে বন্ধুরা, আমি পরে দেখা। রুই মাছটা হয়ে গেছে কত সুন্দর। তো এবার আমি ঢেলে নেবো। দেখো পাত্রতে ঢেলে নিচ্ছি রুই মাছটা, বুঝছো? পাত্রটা আমি ঢেলে নিলাম, যে পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি, যে পাত্রে রাখবো। দেখো, তো ভালো লাগলে আমার লাইক করো, পাশে থেকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কবিতা রান্নাঘর।